নমস্কার আচার্যজি। মাথায় যখন কোনো বিচার আসে, আই ফাইন্ড ইট মোর ডিফিকাল্ট টু শেক ইট অফ। ইটস ভেরি স্টিকি। কখনো কখনো সেই বিচার এতটাই ইম্পর্টেন্ট হয়ে যায় যে আই স্টার্ট থিঙ্কিং ইফ আই গেট অ্যান আনসার টু দ্যাট কোয়েশ্চেন ইটস লাইক ট্রুথ। যেমন আমি যদি আমি এই সমস্যাটা থেকে বেরোতে পারি যে জীবনে কি কাজ করব, যেটা আমার মনে একটা প্রশ্ন, আবার একই সাথে একটা বিচারও, তাহলে হয়তো আমি সত্যের কাছাকাছি পৌঁছাতে পারবো। তো এই যে মানসিক বিচার সত্যের একটা মুখোশ পড়ে ফেলে, এর সাথে কিভাবে ডিল করব? নিজেকে পরিষ্কার করে বলে দাও যে বিচার কখনোই সত্য নয়। যেমন অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা একেবারে জেদ ধরে বসি। অনেক কিছু আছে যেগুলোকে আমরা সত্য বলেই ধরে নিই। ঠিকও না। এমন কোনো কি ব্যাপার নেই তোমার জীবনে? তুমি আছো কি নেই, এইটুকু তো সত্যি ধরে নেওয়া হয়েছে। তাই তো, আমি আছি, এটাও আসলে একটা বিচারই, কিন্তু এটাকে আমরা সত্যি বলে ধরে নিয়েছি, তাই না? ঠিক যেমন আমরা এই ধারণাটাকে সত্যি ধরে রেখেছি যে আমি আছি, আমি এখন তোমায় তার থেকেও ভালো একটা ধারণা দিচ্ছি, সেটাকেই সত্যি ধরে নাও। আমার যা কিছু মনে হয় সেটা কখনোই সত্যি হতে পারে না। বিচার কখনোই সত্য হতে পারে না। মেনে নেওয়া ব্যাপারে তো আমরা একদম ওস্তাদ, তাই না? যে কোনো কিছু মেনে নিই আর তাতে গেঁথে যাই একেবারে। এই ব্যাপারে আমাদের দারুণ দক্ষতা আছে। নিজের বিশ্বাস নিয়ে তো মারামারি পর্যন্ত করে ফেলি, কারো গলা কেটে দিতে পারি, নিজেকেও শেষ করে দিতে পারি, সব কিছুই করতে পারি। মানে এটা আমাদের মধ্যে আছে, কিছু মেনে নিয়ে তাতে আটকে থাকা। তাহলে যখন এমনি কিছু মেনেই চলতে হবে, তখন আমি বলছি এটা মানো যে আমার যা মনে হয় তা কখনোই সত্য নয়। এখন কি করব? আমার যা মনে হয় তা সত্য নয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে আমি আছি, ততক্ষণ পর্যন্ত তো আমাকে থাকতেই হবে না। আসল অজ্ঞানতা এইখানেই যে আমি আছি, কিন্তু এটা চোখের পলকে মুছে ফেলা যায় না। এখনো আমার মনে হচ্ছে আমি আছি, আর যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার কাছে একটা কলমও একটা বস্তু হবে এবং বিচারও থাকবে। মানে যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার মন আর জীবনে এগুলো থাকবেই, বস্তু আর বিচার। বস্তুদের আমরা বলি জড় পদার্থ, আর সামনে যারা সচেতনভাবে ঘোরাফেরা করছে তাদের বলি ব্যক্তি। চোখ যাদের দেখতে পায় তারা দুটো শ্রেণীতে পড়ে, বস্তু আর ব্যক্তি। আর চোখ যাদের দেখতে পায় না তারা কি? বিচার। তাহলে যতদিন তুমি নিজেকে সত্য বলে ধরে রাখবে আমি আছি, ততদিন এই তিনটে জিনিস তোমার সঙ্গে সঙ্গেই থাকবে, বস্তু, ব্যক্তি আর বিচার। এই তিনের মধ্যে কোনোটাই আসল নয় বা চূড়ান্ত সত্য নয়, কিন্তু এরা থাকবে কারণ তুমি আছো। যেদিন তুমি থাকবে না সেদিন এদের কেউই তোমার জন্য কোনো সমস্যা হবে না বা কোনো গুরুত্ব থাকবে না এদের তোমার জীবনে। তখন এদের নিয়ে তোমার কোনো প্রশ্নও থাকবে না। কিন্তু যতদিন তোমার নিজের অস্তিত্বটাই একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে, ততদিন এই তিনটাকে নিয়েও প্রশ্ন থাকবেই। আবার বলছি, কোন তিনটে? বস্তু, ব্যক্তি, বিচার। এখন একটু আগে তুমি যে প্রশ্ন করলে সেটা কিসের ওপর ভিত্তি করেছিল? বিচারের উপর। আগামী 3 দিন দেখবে তোমার কোনো প্রশ্ন এর বাইরে যাবে না, সব ওই তিনটার মধ্যেই ঘুরপাক খাবে, কারণ আমির জন্য শুধু ওই তিনটাই থাকে, বস্তু, ব্যক্তি আর বিচার। বিচারের মধ্যে আবেগ আর প্রবৃত্তিগুলোকেও ধরছি। তো এখন কি করব? শুধু এটুকু বললেই কি হবে যে এসব সব ভুয়ো জিনিস? তুমি বস্তুকে নিয়ে প্রশ্ন করো বা এখন বিচারকে নিয়ে প্রশ্ন করছো। যদি আমি বলে দিই আরে দিদি সব বিচার ভুয়ো, ছেড়ে দাও, এগিয়ে চলো, সব মিথ্যে, তাহলে কি কাজ হয়ে যাবে? বললেই কি শেষ? ব্যক্তিদের নিয়েও তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে বা ছিল। অমুক মানুষ খুব বিরক্ত করে, অমুকের কথা খুব মনে পড়ে, অমুক এমন করেছিল, কত রকম। মানে যতদিন তুমি রয়েছ ততদিন সমস্যাগুলোর উৎস কারা থাকবে? এই ব্যক্তিরা। সুখ দুঃখ দুইই আসে ব্যক্তিদের থেকে, বিচার থেকেও সুখ আসে আবার দুঃখও আসে, সব চলতেই থাকবে।
তো এবার কি করা উচিত? এগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কারণ যতদিন আমি রয়েছি ততদিন এগুলো আছে। তাহলে এবার এগুলোর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? এখন চতুর্থ ব আসবে, যেটা এই 3 বয়ের ওপর বসাতে হবে। 3টে ব তো লাগানো হয়ে গেছে। ওই পিনটে কি ছিল? এই 3টের উপরে শেষ ব হিসাবে বসাতে হবে বিবেক। আমি থাকলে বস্তু থাকবেই। কোন বস্তুগুলো থাকবে? যেই বস্তু আমাকে সত্যের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু কোনো বস্তু কি সত্য হতে পারে? কিন্তু কিছু বস্তু অবশ্যই এমন হয় যা সত্যের দিকে নিয়ে যেতে পারে, আর কিছু বস্তু এমনও হয় যা সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। শুধু এটুকু দেখে নিতে হবে, আমি বস্তুগুলিকে উপেক্ষা করতে পারি না। বস্তুগুলিকে উপেক্ষা করার জন্য প্রথমে আমাকে কাকে উপেক্ষা করতে হবে? আমি আছি। ওটা তো আমার দ্বারা হচ্ছে না। ওটা তো আমার দ্বারা হচ্ছেই না। সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি সঙ্গে সঙ্গে বলি, আমি আছি। স্বপ্নের মধ্যেও হায় হায় কে করছে? আমি তো। বলো। দরজায় যদি কোনো অচেনা লোক এসে টোকা দেয়, তখন ভেতর থেকে জিজ্ঞেস করি, কে? তখন আমরা কি বলি? আমি আছি। কতটা দৃঢ় বিশ্বাস থাকে যে আমি আছি। যতক্ষণ পর্যন্ত এই দৃঢ় বিশ্বাস থাকে যে আমি আছি, এটাকেই বলে অস্মিতা। কি বলে? অস্মিতা। নিজের অস্তিত্বে বিশ্বাস। যতক্ষণ তোমার মধ্যে অস্মিতা আছে, ততক্ষণ এই 3টে অহংকার, মমতা, রাগ বা অন্য কিছু থাকবেই, মিথ্যে হলেও। এগুলোকে উপেক্ষা বা অবহেলা করে কোনো লাভ নেই। তুমি এদের একেবারে ফেলে দিতে পারবে না। হবে না। তাই বুদ্ধি খাটাতে হবে। বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। কোন জিনিসটা ঘরে আনতে হবে, কাদের সঙ্গে মেলামেশা করতে হবে। একজন মানুষ হতে পারে যে তোমাকে সত্যের দিকে নিয়ে যেতে পারে, আবার আরেকজন হতে পারে যে তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। বাকি দুয়ের মতো বিচারের ব্যাপারটাও একই রকম। কোনো বিচারই আসল সত্য নয়। ভাবনা মানেই সত্য নয়। এই কথাটা একদম ভালো করে মনে গেঁথে রাখো। কিন্তু এই কথা মনে গেঁথে রাখলেই কি বিচার আসা বন্ধ হয়ে যায়? বিচার তো এখনো আসছেই। তাহলে কি করব? কিছু বিচারকে সমর্থন দিতে হয়, আর কিছু বিচারকে হালকা ছুঁয়ে বলে দিতে হয়, সরে যা, তোর মধ্যে কোনো জোর নেই। কোন বিচারকে সমর্থন দেবে? যে বিচার তোমাকে অহংকারের বিরুদ্ধে নিয়ে যায়, সেই বিচারকে সমর্থন দিতে হবে। আর যে বিচার অহংকারের শক্তি বাড়ায়, সেই বিচারকে দূরে রাখতে হবে। এটাই হচ্ছে বিবেক। বুঝতে পারছো তো? তুমি যতক্ষণ বেঁচে আছো, ব্যক্তিদের থেকে দূরে থাকতে পারবে না। তুমি যতক্ষণ বেঁচে আছো, বস্তু থেকেও দূরে থাকতে পারবে না। আমরাও তো এক একটা বস্তুই। এটা কি? এটা কি বস্তু না? যতক্ষণ তুমি বেঁচে আছো, বিচারের থেকে দূরে থাকা সম্ভব না। ভাবতেই হবে, কেমনভাবে ভাবতে হবে। আমি বলেছি, বিচারের মধ্যে অনুভূতিও জড়িত থাকে। ভাবনাকে নিয়ে আমি যেটা বলেছি, ভেতর থেকে যে উত্তেজনা উঠে আসে, যেসব প্রবণতা উঠে আসে, এতে বৃত্তিও হাজির থাকে। কোন জিনিসকে সমর্থন করতে হবে আর কোনোটাকে নয়, এই বিচার করার মাপকাঠি এটি হওয়া উচিত। আমি যা করতে চলেছি তা কি জীবনের স্বাধীনতা বাড়াবে, না দাসত্ব? ড্রেসটা খুব সুন্দর লাগছে, কিন্তু দাম 28,000 টাকা। বিক্রেতারা বোঝে যে 28,000 টাকা শুধু একটা জামার জন্য অনেক বেশি, তাই ওরা সাথে এটাও লিখে দিয়েছে, ইএমআই অপশন অ্যাভেলেবল। এমনই করে না? এখন তাহলে এটা কি স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি দাসত্বের দিকে? ব্যাস, এভাবেই যাচাই করতে হয়। কেউ একজন খুব আকর্ষণীয় লাগছে, আহা, একটু কাছে গিয়ে দেখি না। সে আমার জীবনে প্রবেশ করেছে, আমি তার জীবনে প্রবেশ করেছি। এটা যেটা হচ্ছে, সেটা কি মুক্তির দিকে নিয়ে যাচ্ছে নাকি দাসত্ব বাড়াচ্ছে? আর এভাবেই সহজতা চলে আসবে জীবনে, স্থিরতাও চলে আসবে। অথবা মিথ্যে এসে যাবে, কৃত্রিমতায় এসে যাবে। শুধু এটুকু যাচাই করে নিতে হবে। কঠিন কিছু না, বোঝা যায়। আর বুঝে যাওয়ার পরও যদি তুমি অসৎ হতে চাও, সেটা তোমার ইচ্ছা।